এই প্রশ্নটি করছেন জনৈক ভক্ত। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, প্রত্যেকেরই হয়ে জানে তিনি করছেন অর্জুনের মতো। অর্জুন যেমন ভগবানকে প্রশ্নগুলো করছেন, ভগবান অ্যান্সার দিয়েছে, আমাদের এখন কাজে লাগছে, ঠিক তেমনি। কি প্রশ্ন ছিল ভক্তের? মহারাজ, রিপুর উত্তেজনার হাত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোর হাত থেকে রেহাই পাওয়া যায় কি করে? এগুলো আছে বলে আমাদের এই শরীর নানা রকম ভাবে যন্ত্রণাক্লিষ্ট হচ্ছি, এগোতে পারছি না ভগবানের দিকে, অধ্যাত্ম পথে। তো এটা প্রত্যেকেই ভুগে। এই যে ভক্তটি, সে তার শুধু রিপুর উত্তেজনা হয়, বাকি কারুর হয়নি তা নয়, তা সকলেরই হয় কম বেশি। তো তিনি যে প্রশ্নটি করেছেন, মহারাজ যে উত্তরটি দিয়েছেন সেটাই প্রধান। কার হয় না চেয়ে কি করে সেটি নিয়ন্ত্রণ করা যায় সেটি প্রধান, বা মহারাজের উত্তরটি কি দিয়েছে সেটি প্রধান। মহারাজ কি বলছেন? বলছে ওটা হওয়া বড় শক্ত। ওটা মানে রিপুকে কন্ট্রোল করা ধীরে ধীরে হয়, অনেক চেষ্টার পর, অনেক কাঠখড় পোড়ালে তারপর। এই কাঠখড় পোড়ানোটা আমরাও যেমন ব্যবহার করি, তো মহারাজও করেছেন। কাঠখড় পোড়ানো মানে হচ্ছে একটু মানে চেষ্টা করা, মানে পরিশ্রম করা, সংগ্রাম করা, এইটি আর কি। কত জন্মের সংস্কার রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করে করে সাধন ভজনের দ্বারা সেগুলি ক্রমশ কমে যায়। তাহলে কমাবার উপায় আছে সাধন ভজনের দ্বারা, একেবারে যায় না, তবে সেগুলির আধিপত্য কমে যায়। সাধন ভজনের দ্বারা একবারে যেতে পারে, যখন ভগবান লাভ হবে, ঈশ্বর দর্শন হবে, তখন একেবারে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কিন্তু তবুও যেমন যোগসূত্রে বলেছে, তনু অবস্থা অনেকটা মানে ভালো, স্বাভাবিক অবস্থা হচ্ছে অনেকটা সাধন ভোজন করে সেগুলোকে একটু কমিয়ে নেওয়া যায়। একেবারে যায় না, তবে সেগুলির আধিপত্য কমে যায়। শরীরের উত্তেজনা একটু হবেই, তবে দেখতে হবে চিন্তার শুদ্ধি হচ্ছে কিনা। চিন্তা যেন সর্বদা শুদ্ধ থাকে, সর্বদা সৎ চিন্তা করতে হয়। চিন্তার শুদ্ধি না হলে কিছুই হবে না। শরীরের ধর্ম তো থাকবেই, ধ্যান জপাদি করো, ওগুলো ক্রমে 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 চলে যাবে বা কমে যাবে। এই আশ্বাস দিয়েছেন তিনি মহাপুরুষ। তার কথা, তার আশীর্বাদ, তার দৃষ্টি আমাদের কল্যাণ করে। তো তিনি বলছেন দেখো কমে কমে চলে যাবে, কিন্তু তুমি সাধন লাগিয়ে থাকো। আর একটি বলছেন চিন্তার শুদ্ধিতা, এটি খুব ইম্পর্টেন্ট। গীতাতে এই চিন্তা যদি আমরা শুদ্ধি না করি, অসৎ চিন্তা করি, তাকে মিথ্যাচার বলা হয়েছে। বলছি যে তুমি অন্যান্য তোমার যে কর্মগুলো, যে হাত পা মাথা সবকিছু ঠিকই আছে মানে যে কর্মেন্দ্রিয় সংযম জয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার উচ্যতে। তার হাতে হয়তো সে খারাপ কাজ করেনি, পা হয়তো তার খারাপ জায়গায় নিয়ে যায়নি, কিন্তু হয়তো মন্দিরে আছে, সুন্দর স্টেজে গিয়ে বক্তৃতা দিচ্ছে, সবকিছু ঠিকই আছে, কিন্তু চিন্তাটা তার শুদ্ধ নয়। মনে মনে কুচিন্তা, খারাপ চিন্তা, অপরের ক্ষতি চিন্তা করছে, সেটি কিন্তু সে মিথ্যাচার, সে কিন্তু খারাপ। তো সুতরাং মহারাজ এই জন্য বলছেন যে তোমার চিন্তার শুদ্ধিতা যেন থাকে, এটা কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে, সিরিয়াস থাকতে হবে। যে চিন্তাগুলো তোমার হচ্ছে এমনি কথা বলতে বলতে গিয়ে বা কোনো একটা কারোর সঙ্গে, সেটা তো ঠিকই আছে, এমনি অবসর সময় মনে কি ধরনের চিন্তাগুলো উত্থিত হচ্ছে, অথবা কোন ধরনের চিন্তাগুলো আমি জোরপূর্বক ট্রেস দিচ্ছি, করছি চিন্তাগুলো, সেটা শুদ্ধ কিনা। শুদ্ধ মানে অপরের নিজের ক্ষতি সাধন করছে কিনা, নৈতিক দিক থেকে সেইগুলো ভালো না খারাপ, সেগুলো কি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে না অধ্যাত্ম পথে ভগবানের দিকে নিয়ে, সেগুলো আমরা বুঝতে পারি না তো তা নয়, কিন্তু সেইগুলো কোনটা হচ্ছে বা করছি সেটাকে নজর রাখা এবং সচেতন থাকা, এবং সচেতন থাকা নয়, সচেতন থেকে খারাপটা বাদ দিয়ে ভালোটি করা, এইটি শুদ্ধ চিন্তা করা। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটি করেছেন জনৈক মহিলা ভক্ত। তিনি যখন প্রেসিডেন্ট হন, তখন দীক্ষা দেন, তখন বিভিন্ন মহিলা ভক্ত তার কাছে আসে, তারা ধর্ম উপদেশ চায়। তিনি তখন এই কথাগুলো বিভিন্ন প্রসঙ্গে বলেন। মহিলা ভক্তের প্রশ্ন, কিসে ধর্ম লাভ হবে? মহারাজ বিজ্ঞান মহারাজ বলছেন সত্যকে আঁট করে ধরবে, একেবারে ঠিক ঠিক চলা, যা মুখে বলা তাই কাজে করা, ঠাকুর সত্য স্বরূপ। যে কায় মনোবাক্যে কথাগুলো আমরা বলে থাকি, সত্যকে পালন করা, আমি চিন্তায় সৎ থাকবো, সত্য আমার কথাতে সত্য হবে, জীবনযাপনে সত্য, ঠাকুর সত্য স্বরূপ। তো অনেকে বলে যে যে সত্যকে ধরে আছে, অনেকে না, ঠাকুরেরই কথা, সে ভগবানের কোলে শুয়ে আছে। তো সুতরাং ভগবানের একবারে কাছে যে সত্যকে ধরে আছে। তো সুতরাং এইটি সত্যের উপরে খুব জোর দিতেন বিজ্ঞান মহারাজ উপদেশ। উনি বিদ্যাসাগরের সেই
বর্ণ পরিচয় থেকে তুলে ধরতেন। ছোটবেলায় পরিচয় যখন যারা উপদেশ চাইতে আসতো তিনি বলতেন যে এই যে সদা সত্য কথা বলিবে, আর কি অপরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুটো উপদেশ তিনি প্রায় দিতেন, যেটা ছোটবেলায় পড়েছো, এবার একটু জীবনে কাজে লাগাও। বেশি কিছু বলতেন না, তারপর যখন কথা প্রসঙ্গ হয়ে যেত তখন তিনি বলতেন। তাহলে এখানে তিনি যেটা বললেন, সত্যকে আঁট করে ধরবে, একেবারে ঠিক ঠিক চলা, যা মুখে বলা তাই কাজে করা, ঠাকুর সত্য স্বরূপ। তারপরে প্রশ্ন বলছেন মহিলা ভক্ত, কিসে আনন্দ পাবো? সংসারে আছেন তো, নানান রকম কষ্ট কষ্ট দুঃখ কষ্ট স্বাভাবিক, সকলেরই আসে। তার আনন্দে থাকবার ইচ্ছা হচ্ছে, তার কেন, সকলেরই হয়। তো সেই প্রশ্নটি করছেন যে কিসে আনন্দ পাবো? বিজ্ঞান মহারাজ বলছেন আনন্দ তো রয়েছেই, খুঁজে নিতে পারলেই হলো। এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, আনন্দ কি খোঁজা আছে, সেটাকে কিভাবে খুঁজবো আমরা? কি সাধন ভজন, মহারাজদের কাছে যাব, কোনো বই পড়বো, মন্দিরে গিয়ে বসবো, নাকি এইগুলো কোনোটাই নয়, অন্য কিছু আমার আপনাতেই আনন্দ হবে? ঠাকুরের কথা এই প্রসঙ্গে মনে পড়ে আসছে যে যখন উনি কৃপার কথা বলছেন যে কৃপা বাতাস তো বইছেই, পাল তুলে দে না, মানে তোমারও কিছু ভূমিকা থাকা দরকার। তো এখানে মহারাজ ভূমিকা বলছেন যে তুমি খোঁজো কোথায় আনন্দ আছে। আনন্দ তো রয়েছে, এটা কি অন্তরে, না বাহিরে, না মন্দিরে, না মসজিদে, না কোথায়, কোথায় আনন্দ আছে? তো এই খোঁজার দায়িত্ব মহারাজ আমাদের উপরে ছেড়ে দিয়েছে এই অবধি। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটি করছেন জনৈক সন্ন্যাসী, একজন মহারাজ করছে। কি প্রশ্ন? মহারাজ, নৈতিকতা বা নৈতিক চরিত্র এটা সম্পর্কে বলুন। নৈতিকতা, মোরালিটি। মহারাজ খুব স্ট্রিক্ট এই ব্যাপারে এবং খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অ্যান্সারটি দিয়েছেন, যেটি মহারাজ অত্যন্ত গম্ভীর হয়ে এই প্রশ্নটির উত্তর দিচ্ছেন। মহারাজ কি বলছেন যে যার নৈতিক চরিত্র নষ্ট হয়েছে সেই যথার্থই মৃত। এই মৃত্যুর তুলনায় দেহের মৃত্যু কিছুই নয়। নৈতিক চরিত্র বা নৈতিকতা অপমানে বোঝাই যাচ্ছে কোন জিনিসটাকে নীতি, কোন জিনিসটাকে বলে, কোনটা নীতি নয়, কি করা উচিত কি করা উচিত নয়, কোনটি অপরের ভালো করে, কোনটি বা নিজের ভালো করে, কোনটি অপরের ক্ষতি করে, নিজের ক্ষতি করে, এগুলো আমরা বুঝতে পারি। কিন্তু সংস্কারের বসে যেমন দুর্যোধন বলেছিল যে আমি জানি যে কোনটি ধর্ম আর কোনটি অধর্ম, কিন্তু আমি ধর্ম পালন করতে প্রবৃত্ত হচ্ছি না, অধর্মের দিকে আমার টেন্ডেন্সি হয়ে যাচ্ছে ন্যাচারালি, যেন আমি জানি না তা কিন্তু না। তেমনি আমরা হয়তো জানছি জিনিসটা খারাপ, কিন্তু তাও নিরত হতে পারছি না, কেন? সংস্কারের চাপে। আমরা যে পূর্ব জন্মে কি করেছি না করেছি সেইগুলো আমাদেরকে চালাচ্ছে, কেন? তারাই যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে গেছে আমরা। এই জন্য সেই নৈতিক চরিত্র যেটি আমাদেরকে ভালোর দিকে নিয়ে যাবে, তো সেইটি যদি নষ্ট হয়ে যায়, মহারাজ বলছেন সে যথার্থ মৃত। এ মৃত্যুর তুলনা দেহের মৃত্যু কিছুই নয়। তারপরে বলছেন যে নৈতিক চরিত্র হষ্ট, তার এ কর্মফল জন্ম জন্মান্তরের সঙ্গে যাবে। আমাদের মৃত্যুর সাথে সাথে কিছুই যায় না, কোনো জিনিসপত্র, এমনি দেহটাও আমাদেরকে ছেড়ে যেতে হয়, সেটা আমরা আগুনে আহুতি দিয়ে দিই। ওই জন্য এটাকে বলে অন্ত্যেষ্টিক্রিয়া। আমরা সাধারণত অন্ত্যেষ্টিক্রিয়া মানে সাধারণত শ্রাদ্ধ অনুষ্ঠান এটাকে বুঝে থাকি, কিন্তু অন্ত্যেষ্টি মানে হচ্ছে অন্ত মানে শেষ, ইষ্টি মানে হচ্ছে যাগ, শেষ যাগ। আমরা যখন আগে যখন আহুতি দিই বেলপাতা দিয়ে, কখনো ঘি দিয়ে, এইগুলো যে আমরা আহুতি দিচ্ছি অগ্নিতে, কিন্তু যখন শেষ আহুতিটা দিচ্ছে আমার শরীর দিয়ে, তখন আমার মৃত্যু হয়ে গেছে, সেই শরীর আমি যেন সেই চিতা দিয়ে অগ্নিতে যেন শরীর দিয়ে আহুতি দিলাম, আর আমার আহুতি দেওয়ার মতো কিছু নেই, সব শেষ হয়ে গেল। কিন্তু মহারাজ বলছেন যে তোমার এই কর্মফলটি কি তুমি করেছো, কি করনি, কি তোমার উচিত কি তোমার উচিত নয়, সন্ন্যাসী হিসেবে কি তোমার করা উচিত কিন্তু তুমি করনি, গৃহী হিসেবে তোমার কি করণীয় ছিল তা তুমি করনি, বরং উল্টোটা করেছো, এর যে ফলটা, এই রেজাল্টটা কিন্তু তোমার আগুনে পুড়বে না, তোমার দেহ পুড়ে যাবে, চোখ হাড় এইগুলো পুড়ে যাবে, বা না পুড়লেও সেটা গঙ্গাতে ফেলে দেওয়া হবে জলে, বা পতিত করে দেওয়া হবে মাটিতে, কিন্তু এই কর্মফল এটা সূক্ষ্মভাবে কোনো আগুন একে পুড়াতে পারবে না। কোন আগুন? বা একটা আগুন পারবে, সেটি হচ্ছে ভগবত দর্শন যদি হয়, সেটি আত্মজ্যোতি বা ভগবত জ্যোতি, সেই আলো হলে সেটি কিন্তু কর্মফলের পুড়ে যায়, ছাই হয়ে যায়। কিন্তু এমনি জাগতিক আগুন ওকে পুড়াতে পারে না, থেকেই যায় জন্ম জন্মান্তরের সাথে সাথে। ওই জন্য নৈতিক চরিত্র থেকে যাতে ভ্রষ্ট না হই, মহারাজ সেই ব্যাপারে বলে দিলেন। তারপর ওই মহারাজ আবার প্রশ্ন করছেন যে মনকে কিভাবে পুষ্ট করব, মনের
ফুড কি? মনের খোরাক। মহারাজ বলছেন, দেখো যেমন স্থূলত আমরা বেশ বুঝি যে আমাদের শরীর ধারণের জন্য ভালো ও পুষ্টিকর খাদ্য দরকার। অনিষ্টকর বা বিষাক্ত খাবার শরীর নষ্ট করবে, সেই জন্য যে করেই হোক শরীরকে উত্তম খাদ্য জুগিয়ে থাকি। তেমনি মনকেও পবিত্র চিন্তা, ওই আগের একটা বাণীতে ছিল চিন্তা সৎ হচ্ছে কিনা, শুদ্ধ হচ্ছে, এখানেও মহারাজ বলছেন যে মনকে পবিত্র চিন্তা, সৎ বুদ্ধি ও সৎ আলোচনার দ্বারা পুষ্ট করতে হবে। অখাদ্যরূপ কুচিন্তা বা কুসঙ্গ মনকে দেওয়া যাবে না। যদি ন্যাচারালি আসে তাহলে বুঝতে হবে সংস্কার ভালো নয়। যদি আমরা ক্রিয়েটিভলি করি, ধরো পড়ার পরও তাও আমি কুচিন্তা, কুদৃশ্য, কুকথা এগুলো এনগেজ হয়ে আছি, সেটা নতুন করে আর এগুলো করা যাবে না। যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। কিন্তু আবার নতুন করে আমি টেন্ডেন্সি ভালো জিনিস না পড়ে না খুঁজে খারাপ জিনিস, যেমন ওই মাছি নোংরা জায়গাগুলো, সাধারণ মাছি নোংরা জায়গাগুলো ঘুরে বেড়ায়, সেইভাবে নোংরা ওইগুলো খুঁজে বেড়াচ্ছি, কার দোষ, কোথায় কি সমস্যা হয়েছে, কোথায় কি নেগেটিভগুলো, এইগুলো তুলে ধরা, এগুলো চর্চা করা, এগুলো নিয়ে থাকা অনেকে করে, এটা ঠিক না। মৌমাছির মতো হতে বলছে, যে ফুল থেকে মধুটি নিচ্ছে। নিম নিম ফল, নিমের সবটা তেতো, নিম গাছে তার ছাল, তার গাছ, তার পাতা, ফল, কিন্তু মধু সেটা কিন্তু মিষ্টি। নিমের মধু কিন্তু তিতো নয়। ওই যে মৌমাছি ওই মিষ্টি জিনিসটাকে নিমের মধ্যেও সেই মিষ্টিটা নিয়ে নিচ্ছে, একটু হলেও তো সেটা মিষ্টি। নিমের মধু তেতো নয়, নিমের মধু মিষ্টি। তো সুতরাং সে মৌমাছি কি করছে, যেখানে সবটাই তেতো তার থেকেও মিষ্টি নিয়ে নিচ্ছে। আমি মৌমাছি কেন হব না? আমি ভালো জিনিস, এইভাবে জীবনযাপন ভাবে যাতে শুদ্ধ হয়, মন যাতে ভালো চিন্তায় ভরপুর থাকে, সেইভাবে মহারাজ বললেন যে তুমি মনকে পুষ্ট করবে সৎ চিন্তা দ্বারা, এইটি বললেন। তারপরে প্রশ্ন, এই প্রশ্নটি করছেন একজন মহারাজ, সন্ন্যাসী মহারাজ। কি প্রশ্ন? মহারাজ সেবা সম্পর্কে কিছু বলো। মহারাজ বলছে, স্ব উপার্জিত ধনের কিছু অংশ জগতের হিতের জন্য দেওয়া সকলেরই অবশ্য কর্তব্য। কি সুন্দর কথা। কারণ এই হচ্ছে প্রাকৃতিক নিয়ম, তুমি যা দেবে তাই ফিরে পাবে। আজ যদি তোমার অবস্থার পরিবর্তন ঘটে, তো কাল তোমাকে আবার অভাবগ্রস্ত ও পরমুখাপেক্ষী হতে হবে। তোমার নিজ কর্মফল অনুযায়ী তুমি কষ্ট পাবে। অতএব সব নিজের জন্য ব্যয় না করে জগতের সেবাতে কিছু নিশ্চয়ই দেবে। তাই তো আমরা যে বলি নিজে উপার্জন করছি, কোথা থেকে করছি? এই যে অক্সিজেন নিয়ে বাঁচছি, করোনার সময় একটু অক্সিজেনের কত দাম, আর আমরা জন্ম থেকে মৃত্যু অব্দি ফ্রিতে অক্সিজেন নিচ্ছি, বলছি কি প্রকৃতির কাছ থেকে। সূর্যালোক, এমনি ইলেকট্রিক বিল আমাদের কত দিতে হয়, সানলাইট পুরো ফ্রিতে পাচ্ছি। সানলাইট মানে সূর্যালোকের কথা বলা হচ্ছে। কত মানে সারা দিন আলো হয়ে আছে, কত কি কাজ হচ্ছে বিনা পয়সা। এই যে অক্সিজেন নিচ্ছি, সূর্য থেকে আলো নিচ্ছি, যাই খাওয়ার দাওয়ার সবই প্রকৃতি থেকে নিচ্ছি, নিজের আর রইলোটাই কি? তো সুতরাং আমরা নিজে নিজে একটা গন্ডি করে দিই নিজের মধ্যে করে, অহংকার দিয়ে, নিজস্ব কিছু অজ্ঞানতা দিয়ে। তো মহারাজ বলছি, এই জগতে যখন তুমি বাঁচছো একে অপরের সাহায্য বিনা, তো তোমারও কিছু উপার্জন তুমি যদি করে থাকো, তাহলে অবশ্যই অপরের সেবা সেটি দেবে। আরেকটি কথা বললেন, যে তোমার নিজ কর্মফল অনুযায়ী তুমি কষ্ট পাও। আমাদের ধারণা কষ্ট বড়রা দেয়, কোনো অর্গানাইজেশন দেয়, অথরিটি দেয়, পুলিশ দেয়, হেনা দেয় তেনা দেয়, কিন্তু তা নয়। বললেন যে তুমি নিজের শাস্তি দাও, তোমার কর্মফল। তুমি যদি ঝাল লাগছে, এই নয় যে অপরে লঙ্কা খাচ্ছে তোমার ঝাল লাগছে, তা নয়। তোমার ঝাল লাগছে মানে তুমি লঙ্কা খেয়েছো, ওই জন্য তোমার ঝাল লাগছে। তো সুতরাং তোমার কর্মে তুমি ভালো করলে ভালো ফল আসছে, খারাপ হলে খারাপ। তো সুতরাং লোককে তার জন্য দোষারোপ করো না। কি সুন্দর কথা।